Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hopefully all are inshallah very fine. এখন আমাদের বাজে রাত 2:20। নামাজ কালাম কমপ্লিট করলাম, তাহাজ্জুদ এখনও পড়িনি, পড়বো আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে যেটা শেয়ার করছি একটু খেয়াল করে দেখো। এগুলো করলা পাতা দিয়ে বানানো, তার সাথে আছে আটা, ময়দা, চালের গুঁড়ো, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এটা খেতে যেমন সুস্বাদু, হেলদি তো অবশ্যই। আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। আমরা জানি যে যখন আমাদের সুস্থতা বড় জিনিস, আর সুস্থ থাকতে হলে ভালো খাবার খেতে হবে, হেলদি খাবার খেতে হবে। যখন আমাদের দেহে সুস্থতা থাকবে আল্লাহর রহমতের বরকতে, তখন আমাদের মনটাও কিন্তু অনেকটা ভালো লাগবে। কারণ দেহের সুস্থতার সাথে মনের সুস্থতা ওতপ্রোতভাবে জড়িত। এটা তো 100% হেলদি আমি বলবই, তোমরাও সাথে বলবে। কেননা এই যে করলা পাতাটা অ্যালার্জি, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল এগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। কারণ রক্ষা করে মানে অনেকটাই আসান দেয়। আজকে আমাদের ঝর্ণা দিদি ভাই গতকালকেও খেয়েছিলেন, আজকে তিনি 10টাই নিজে নিয়ে গেলেন $5 দিয়ে। কারণ এটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি অনেক হেলদি। আর হ্যাপি ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ মেন্টাল হেলথ ডে, অর্থাৎ মনের সুস্বাস্থ্যের কথা বলেছেন। মনেরও কিন্তু একটা স্বাস্থ্য আছে, সেটা কি? মনটা ভালো থাকলে আমরা ফুরফুরে অনুভব করি। আর সেই মনটাকে ভালো রাখতে হলে অনেক কিছুর সাথে ভালো অর্থাৎ হেলদি খাবারগুলো আমাদেরকে খেতে হবে। তোমরা এতক্ষণ করলা পাতার পাকোড়া দেখে নিয়েছো, আর ডিমাজুর সাথে সবাই পরিচিত আছো। এই যে ডিমাজুগুলো ভাজি, এগুলো সবাই খুব পছন্দ করে খায়। এটা মানে তাদের ভালোবাসা ফুডের প্রতি। আর এখানে দেখো ছোট্ট কিছু রান্না বান্না। এটা অর্ডার রান্না ছিল। এখানে ছিল শিমের বিচি দিয়ে হার্ড চিকেন রান্না করা। এটা একটা অর্ডারে রান্না করেছিলাম, অর্থাৎ শিমের বিচি দিয়ে শক্ত মুরগি ঝাল করে রান্না করে দিয়েছিলাম এক ভাইয়াকে, আর্মি ভাইয়াকে। ওইটা রান্নাটা ডান ছিল। আর এখানে রান্নাটা একটুখানি তুলেছি, তখন রান্নাটা পুরোপুরি হয়নি। তার সাথে ঝর্ণাদির, এবার আসি আমাদের প্রিয় ঝর্ণাদির, ভালোবাসার ঝর্ণাদির, ভালো লাগা ঝর্ণাদির শাড়ির ভিডিওতে। এটা হলো মেবি 43-44 শাড়ি পর্ব তোমরা পাবে। আর রিয়েলি শি ইজ ভেরি নাইস লেডি। এই যে কেনাকাটা করবে, খুব ভালোবেসেই করে, এবং সবার প্রতি তার একটা হৃদ্যতা আছে। হাসিটা দেখো। আর গতকালকে তিনি যেটা করেছিলেন, সালোয়ার কামিজ পরে এসেছিলেন, বলছিলেন আজকে আমার ভিডিও করবে না, একটা ফ্রক সেট পরে এসেছিলেন, বাট নট ব্যাড, দেখতে ভালো লাগছিল। আমি বললাম দিদি ভাই তোমাকে এখানেও সুন্দর লাগছে, সো আমি একটু ভিডিও করে নেই। সো আমি তার ভিডিওটা করলাম। তারপর তোমরা আরও একটা শাড়ি, আমার খালামণি, মাজেদা খালামণি, আজকে গা মুছে আদর করে দিলেন। তারা আসলে অনেক আদর করেন আমাকে। তারপরে ঝর্ণাদি আমার কাছ থেকে এটা ছিল, ঝর্ণাদি আচার কিনলেন, একটু সস্তায় দিলাম, কারণ তিনি আমাদের দিদি ভাই, অনেকটাই সস্তায় দিলাম। তার কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না, বললো আখি আগামীকালকে নিয়ে। আমি বলছি ইটস ওকে। আমার সঙ্গে খালামণি বের করে বললেন যে আমি দিয়ে দিই, তুমি কালকে আমাকে দিয়ে দিও, ঝর্ণাদিকে বললেন। মানে এই হলো ভালোবাসা। তাকে সবাই অন্ধের মতো ভালোবাসে। কেন বাসবে না বলো? কারণ তিনি ভালোবাসার মতো একজন মানুষ, ভালো লাগার মতো একজন মানুষ, আমাদের হাসি মুখের সুন্দর মনের অধিকারী প্রিয় ঝর্ণা দিদি। তার সাথে আমরা আরও কিছু জিনিস পাবো যা আমরা আমাদের বেঁচে থাকার জন্য সুস্থতা দিবে ইনশাআল্লাহ। শুরুটা করেছিলাম করলা পাতার পাকোড়া দিয়ে, ডিমাজু দিয়ে, আমাদের প্রিয় ঝর্ণা দিদি শাড়ির ভিডিও দিয়ে। এবার আসি, এখানে লিখেছেন, কি লিখেছেন বলো তো? লিখেছেন বাঁচতে হলে জানতে হবে। আমি বলবো সুস্থ থাকতে হলে জানতে হবে। লাউ শাক খেলে রক্তে দ্রুত হিমোগ্লোবিন বাড়ে। কি হয় লাউ শাক খেলে? রক্তে দ্রুত হিমোগ্লোবিন বাড়ে, যেটা আমাদের জন্য দরকার।
পেঁপে পাতার রস খেলে রক্তে প্লাটিলেট বাড়ে। অনেক সময় কিন্তু আমাদের শরীরে প্লাটিলেট কমে যায়, তখন যদি আমরা পেঁপে পাতার রস খাই, কাঁচা পেঁপে খাই, তাহলে আমাদের প্লাটিলেটটা আল্লাহর রহমতে আস্তে আস্তে বেড়ে যাবে। পাকা তেঁতুল খেলে পেটের ময়লা পরিষ্কার হয়। মানে তেঁতুল, টক তেঁতুল যেটা, সেটা যদি আমরা মাঝে মাঝে খেতে পারি, আমাদের পেটের শুধু ময়লা না, আমাদের শরীরে নানাবিধ উপকার করে পাকা তেঁতুল, টক তেঁতুল। রোজ সকালবেলা লাল চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই যে কথাগুলো আমরা একটু শুনলাম, হয়তো অনেকেরই জানা আছে, আবার কারো কারো জানা নেই। যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে শেয়ার করা। আমরা যদি একটু মেনে চলতে পারি, সবার আগে আল্লাহ পাক যদি চান, আমরা একটা সুস্থ জীবন যাপন করতে পারি। এবার আসি, শরীরের এই সংকেতগুলো বলে দেবে আপনি কোন রোগে আক্রান্ত। মানে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু রোগের সংকেত থাকে, সেগুলো বলে দিবে যে আমি বা আমরা কোন রোগে ভুগছি। যেমন মুখে দুর্গন্ধ হলে বুঝতে হবে হজমের সমস্যা, ক্লান্তবোধ, ভিটামিন ডি এর অভাব, মাথা ঘোরা, রক্তে শর্করা কমে যাওয়া, হলুদ চোখ, লিভারের সমস্যা, মাড়িতে রক্তপাত, ভিটামিন সি এর অভাব, আঙুলের অসারতা, ভিটামিন B12 এর অভাব। এখানে অসারতা বলতে কি বুঝিয়েছে, দেখবে মাঝে মাঝে আমরা আঙুলে শক্তি পাই না, হাত কাঁপে। এটা সত্যিকার অর্থে যে কথাগুলো একদম প্রত্যেকটা কথা একেবারে খাঁটি কথা ডাক্তারি বিদ্যায়। ওকে, আঙ্গুলে অসারতা মানে যে ঝিঝি করা বা অবশ লাগা বা শক্তি কম পাওয়া, এগুলো হলো ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। হাত পা ঠান্ডা, দুর্বল রক্ত সঞ্চালন, পা ফোলা, কিডনি সমস্যা, রাতে পায়ে ব্যথা, ম্যাগনেসিয়ামের অভাব। এই যে কথাগুলো না, এগুলো একেবারে ডাক্তারি বিদ্যায় একেবারে সত্যি কথা। সো যে যেটা অনুভব করো ডাক্তার দেখাবে, এবং ইনশাআল্লাহ সেইভাবে নিয়ম অনুযায়ী ওষুধ খেয়ে আশা করি আমরা সবাই সুস্থ হয়ে যাব। যে জিনিসগুলো সবসময় মনে রাখবেন, আপেল শুধু যে মানুষকে লম্বা হতে সাহায্য করে তা কিন্তু নয়। এখানে লিখেছেন আপেল লম্বা হতে সাহায্য করে, কিন্তু আপেলের অনেক গুণাগুণ। ক্লান্তি দূর করে, আপেল খেলে অনেক রোগ থেকে উপশম পাওয়া যায়। দ্রুত মোটা হতে হলে কিশমিশ খেতে হবে, বাট এটা সম্বন্ধে আমি ঠিক বলতে পারবো না, আই এম কনফিউজড। রাতে ঘুম বাড়াতে কলা খেতে হবে, মানে শোয়ার 1-1.5 ঘন্টা আগে একটা কলা খেলে শুনেছি ভালো ঘুম হয়। ক্যান্সার দূর করতে, দূরে রাখতে লেবু খেতে হবে। গ্রিন লেবুটা সবচেয়ে ভালো। যারা সব সময় গ্রিন লেবুতে অভ্যস্ত থাকে আল্লাহর রহমতের বরকতে, তাদের সহজে ক্যান্সার হয় না। ফুসফুস চাঙ্গা রাখতে কি খেতে হবে? বড়ই। এখানে বলেছে ফুসফুস মানে লাংস, এটাকে ভালো রাখতে বড়ই খেতে হবে, বাট এটা আমি ঠিক জানি না। রক্ত পরিষ্কার করতে জাম খেতে হবে, কালো জাম, এটা সঠিক কথা। চোখের জ্যোতি বাড়াতে পাকা আম খেতে হবে, এটাও আমি ঠিক জানি না। যাক, এগুলো পেলাম, শেয়ার করলাম এই জন্য, যদি শেয়ারের মাধ্যমে কারো একটু উপকার হয়, মন্দ কি বলো তো? সবাই ভালো থাকবে, অনেক ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর চমৎকার একটা ভিডিও সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করে, চমৎকার করে একটু কমেন্ট করবে। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ নাইস ডে টু অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফিজ।